দুধে ভেজাল, এই অভিযোগে হুগলির পোলবার হোসনাবাদের একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার আটক সহ গ্রেপ্তার ৩ জন। পোলবা থানার পুলিশ সূত্রে জানা গেছে, হোসনাবাদে একটি হোটেলের সামনে দুধের ট্যাঙ্কার থেকে দুধ নামিয়ে সেগুলি অন্য কন্টেনারে ভরা হচ্ছিল। অভিযোগ, দুধে জল ও কেমিক্যাল মিশিয়ে দুধের পরিমাণ বাড়িয়ে ভেজাল দুধ হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি করা হতো। নীল রঙের প্লাস্টিকের সেই কন্টেনারে ভেজাল দুধ ছোট গাড়িতে করে নিয়ে যাওয়ার আগেই রবিবার পোলবা থানার ওসি নাজিরুদ্দিন আলী সেখানে রেড করেন। সেই সঙ্গে দুটি দুধের গাড়িকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম সৌরভ পাল, বাড়ি নদিয়ার তেহট্টে, ফিরদৌসি মল্লিক ও শুভ্রজ মালিক, এদের বাড়ি হুগলির ধনিয়াখালীর হারপুরে। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে দুধ চক্রে আর কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ চালাতে চেষ্টা করছে পোলবা থানার পুলিশ। দুধ অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য, যা কিনা শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষজন পান করে থাকেন। আবার কিছু রোগীদেরও চিকিৎসকের পরামর্শে দুধ পান করতে হয়। ফলে দুধ সুষম খাদ্য হিসাবে মানুষের কাছে আদরণীয়। আর সেই প্রয়োজনীয় খাবার হিসেবে দুধে ভেজাল মেশানো তো বিরাট অপরাধ। পোলবার হোসনাবাদে একটি হোটেলের সামনে গ্রেপ্তার হওয়া ৩ জন দুধে জল ও কেমিক্যাল মেশাচ্ছিল। ব্যাপারটি পুলিশের কাছে খবর হিসেবে পৌঁছে দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি দুধের গাড়িকে বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। অভিজ্ঞজনেরা বলে থাকেন, দুধে জলের সঙ্গে ইউরিয়া, স্টার্চ সহ নানা ধরনের ভেজাল মেশানো হয়। এদিকে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়াও জানাতে সক্ষম দুধের জলের ভেজাল শনাক্ত করার ব্যাপারে। বলা যায়, সারা বিশ্বে দুধ সবচেয়ে বেশি ব্যবহৃত তরল। আর বিশ্বাস করা হয় যে দুধ নিজেই একটি সম্পূর্ণ পুষ্টি, কারণ এতে বিভিন্ন ধরনের পুষ্টির উপাদান পাওয়া যায়, যা কিনা শরীরে ভালো কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। আর এ ব্যাপারে খারাপ যেটি তা হলো আজকাল দুধ প্রিয়দের একটা অংশ যেন দুধের নামে জল পান করছেন। যারা দুধের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি সম্পন্ন তরলে ভেজাল মিশিয়ে চলেছে তাদের সবার আগে গ্রেপ্তার করা দরকার। কেননা এমন সত্য তো আর কারো কাছে গোপন নয়। আর এই কাজটি দারুণ কৌশলে করা হয়ে থাকছে যে কেউ সেভাবে জানতেও পারছেন না। মনে করা হয় যে গরুর দুধে প্রায় 87% জল থাকে, আর বাকি 13% থাকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজ হিসেবে। মনে রাখা দরকার, খাঁটি দুধ পেলেও তাতে জল বেশি থাকে। এমন অবস্থায় যদি আরো জল যোগ করা হয় তাহলে দুধের পুষ্টি থাকবে কোথায়? আর ওই ভেজাল দুধ কেউ পান করলে তাতে দুধের নামে জল পান করতে হয়। ফলে শরীর কোনোভাবেই প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন, ফ্যাট এবং খনিজগুলির মতো সমস্ত পুষ্টি পাবে না, যা কিনা শরীরের বিকাশ এবং ভালো কার্যকারিতার জন্য প্রয়োজনীয়। তাছাড়া ভেজাল দুধ তো শরীরকে দুর্বল ও অসুস্থ করে তুলতে পারে। এদিকে পোলবা থানার হোসনাবাদে যাদের পুলিশ ধরল তাদের বিরুদ্ধে দুধে ভেজাল হিসেবে জল এবং কেমিক্যাল মেশানোর অভিযোগ উঠেছে। কি অবস্থা চলছে চারদিকে! ওই ভেজাল দুধ তো হুগলির বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করে দিত তারা। আর এমনটা যে আগে হয়নি তারই বা নিশ্চয়তা কোথায়? গতকাল তো ধরা পড়েছে, হয়তো এই প্রথম ধরা পড়লো বলে অনেকে মনে করছেন। পথের মাঝখানে এভাবে ভেজাল মেশাচ্ছে, ফলে এ ধরনের দুধ খাওয়ার ব্যাপারে যে বুক কেঁপে উঠবে সেটাই তো স্বাভাবিক। পুলিশ কতখানি কড়া পদক্ষেপ নেয় দুধে ভেজাল মেশানোর ব্যাপারে, সেই দিকে তাকিয়ে দুধ প্রেমী মানুষজন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।